कर्णशैलाभदेहं धनुजवलकृशालं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपति वरद्रुतं वातजातं नमामि मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमुखं श्रीरामदूतं शिरसा नमामि यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिः बाष्पवारी परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् महादेव महात्यान महायोगी महेश्वर महापापहरं देव मकाराय नमो नमः। सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त शरणप्रभं राधं शरणालङ्कारभूषितं नीलवस्त्रपरिधानं भजे वृन्दावनेश्वरी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि। श्री सीतालक्ष्मण भरत शत्रुघ्न हनुमत् समेत श्रीरामचन्द्र परब्रह्मणे नमः। राजा रामचंद्र की जय। सीतापति रामचंद्र की जय। रघुपति राम
श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय राम, श्री राम जय जय राम, श्री राम जय पितमात स्वामी सखा हमारे, पितमात स्वामी सखा हमारे, पितमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम्, अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम्, अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम्। कृते जद्धवते विष्णु त्रेतायां जजते मकई, दापरे परिचर्यायां कलौ तद्धरि कीर्तनात्। সত্য যুগে হরি ধ্যানকারী। শ্রীমদ্ ভাগবতে রয়েছে কৃতে যদ্ধবতে বিষ্ণু, সত্য যুগে হরির ধ্যানকারী, কৃতে যদ্ধবতে বিষ্ণু। আর ত্রেতায়াম যজদে মখই, ত্রেতায় যারা যজ্ঞ করেছিলেন, দাপরে পরিচর্যায়াম, দাপরে যারা পূজা করেছিলেন, আর কলৌ তদ্ধরি কীর্তনা,
কলিকালে এই নাম করি সেই গতি লাভ করুন। শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোকে অন্তিম শ্লোকে বলা হয়েছে, নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম। নাম সংকীর্তনের দ্বারাই সব পাপের বিমুক্তি হয়ে থাকে। কলিতে নামের ফল একবারে প্রত্যক্ষ, যে কোনোভাবে অজ্ঞান সজ্ঞান, আগুনের যেমন দাহিকা শক্তি সজ্ঞান অজ্ঞান বিচার করে না, তেমনি নাম সংকীর্তন অজ্ঞানে হাত দিলেও যেমন আগুনে অজ্ঞানে হাত দিলেও হাত পুড়ে যায়, আবার সজ্ঞানে হাত দিলেও হাত পুড়ে যায়। আগুনের যে দাহিকা শক্তি সে কখনো অজ্ঞান কি সজ্ঞান বিচার করে না, তেমনি রাম নাম ভগবানের যে কোনো নাম কলিতে কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, হরে কর পদ ধ্যান নামামৃত পান, হরে কর পদ ধ্যান নামামৃত পান, যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালী কালী বল রস। দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার, অনিত্য সংসার নাহি পারাপার, সকলই অসার ভেবে দেখো না, কালী কালী বল রস। বলিতে যে কোনো ভগবানের নাম আপনি যেভাবেই করুন না, মঙ্গল ভুবন অমঙ্গল হরি, দ্রব সদা শরৎ হরি রবি, দ্রব মঙ্গল ভুবন অমঙ্গল হরি, দ্রব সদা শরৎ হরি রবি, দ্রব সদা শরৎ হরি রবি। সীতারাম চরিত্রয়তি পাবন, মধুর সরসয়র অতি মন ভাवन। सिया राम में सब जुग जानी, करहु प्रणाम जोड़ कर पानी। सीताराम जिन्ना हरि कथा सुन नहीं काना, শ্রবণ রন্ধ্র হি ভবন সমান। গোস্বামী তুলসীদাস জি বলছেন, জিন্ন হরিকথা শুন নাহি কানা, শ্রবণ রন্ধ্র হি ভবন সমান। যার কানে হরিকথা প্রবেশ করে না, শুনতে চায় না বা ভালোবাসে না, গোস্বামী জি বলছেন তার কান কেমন? ওহি ভবন সমান, অর্থাৎ সাপের গর্তের ন্যায় তার কান। যার কান শ্রী ভগবানের কথা শুনতে চায় না বা ভালোবাসে না। এখন আমাদের অধিকাংশ এরূপ কান হয়ে গেছে, এখন আর আমরা ভগবানের কথা শুনতেও চায় না, ভালোও লাগে না। গোস্বামী তুলসীদাস জি বলছেন কলিকালে এই সমস্ত হবে। সাজ কাহেতে মার লাট্টা ঝুটা জগৎ ভুলায়, আর গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকা। সত্য কথা বললে তোমাকে মারবে, আর মিথ্যা কথায় জগৎ একেবারে ভুলে যাবে। আর দুধ লাও মাইজি, এখনো তো গোয়ালারা দরজায় দরজায় দুধ বিক্রি করতে আসে। আর সুরা বৈঠল বিকা, মদ সুরা এখন গৌরবের সঙ্গে বিকৃত হবে। কলিকালে এই সমস্ত হবে। তুলসীদাস জি তার কলি বর্ণনাতে বলেছেন। আর তিনি কি বলছেন, তেসির কটু তুম্বারি সমতুলা, যৌন নমত গুরু হরিপদ মৌলা। যার মাথা সকাল দুপুর এবং সন্ধিতে শ্রী ভগবানের উদ্দেশ্যে নমিত না হয় বা নত না হয়,
গোস্বামীজি বলছেন তার মাথাটি কেমন? কটুতুম্বরী সমতুলা, অর্থাৎ তিদ লাউ কুমড়োর মতো তার মাথা গো। ভালো কুমড়ো হলো বা কোনো কাজে লাগতো? তিদ লাউ কুমড়োর মতো তার মাথা, যার মাথা সকাল দুপুর এবং সন্ধ্যেতে শ্রী ভগবানের উদ্দেশ্যে নমিত না হয় বা নত না হয়। আর তিনি কি বলছেন? নয়নয়ন্নি সন্ত দর্শনাহি দেখা, লোচন মৌর পঙ্খ কর লেখা। যা চোখ শ্রী ভগবানের মূর্তি দর্শন করতে চায় না বা ভালোবাসে না, গোস্বামীজি বলেন তার চোখগুলি কেমন? ময়ূর পঙ্খ কর লেখা। ওই ময়ূর পাখার উপর দেখবে চোখ লেখা আছে, যেটা সজীব নয়, কিন্তু যে কোনো কাজেই লাগে না, চোখটা লেখা। তুলসীদাসজি বলছেন ময়ূর পঙ্খ কর লেখা। যা চোখ শ্রী ভগবানের মূর্তি দর্শন করতে চায় না বা ভালোবাসে না, গোস্বামীজি বলছেন তার চোখগুলি কেমন? ময়ূর পঙ্খ কর লেখা। ওই ময়ূর পাখার উপর যেমনি চোখ লেখা আছে, তেমনি তার চোখ, যা চোখ শ্রী ভগবানের মূর্তি দর্শন করতে চায় না বা ভালোবাসে না। আর তিনি কি বলছেন? जो नहीं करह राम गुण गान, जीव सदा दुर जीव समान। যা জীব ভগবানের নাম না করে বেশি আজে বাজে কথা বলে সময় অতিবাহিত করে, গোস্বামীজি বলছেন তার চোখ জীবটি কেমন? দাদুর জিহ সমান, অর্থাৎ ব্যাঙের জীবের মতো তার জীব। তিনি ব্যাঙের জীবের সঙ্গে কেন তুলনা করলেন? না, ব্যাঙগুলো করে কি জানেন? নিজের গর্তের মধ্যে থেকে কাও মাও করে চিৎকার করে নিজের মৃত্যুকে নিজেই ডেকে নিয়ে আসে। কেমন? না, ব্যাঙ যেমন কাও মাও করে চিৎকার করতে শুরু করলো, সব বুঝতে পারলো এখন আমার আহার জড়েছে, আমার খাবার রয়েছে, অমনি গিয়ে তাকে গলৎকরণ করে ফেলল। তেমনি যে মানুষগুলো ভগবানের নাম না করে বেশি আজে বাজে কথা বলে সময় অতিবাহিত করে, তারা ওই নিজের মৃত্যুকে নিজেই ডেকে নিয়ে আসে। বলো গো সমন রাজা, আমি এখানে রয়েছি, তুমি আমাকে শীঘ্রই করে নিয়ে যাও। তাই বলে রে মন, অবোধ জীবগণ, রাম নাম করো, কৃষ্ণ যে কোনো ভগবানের নাম করো। রামচরণ সুখদায়ী, রামচরণ সুখদায়ী। जोहि चरण नननिकसि सुरसरी, शंकर जटो समोई। जोहि चरण नननिकसि सुरसरी, शंकर जटो समोई। जटो शंकरी नाम करो हे, जटा शंकरी नाम करो हे। त्रिभुवन तरन भज मन राम चरण सुखदायी। जोहि चरण सप्तन जना सेवत, सदा रहत सुखदायी। जोहि चरण सप्तन जना सेवत, सदा रहत सुखदायी। जोहि चरण सो तन ऋषि नारी, परते परम पद पाई। भज मन राम चरण सुखदायी, भज मन राम चरण सुखदायी, भज मन राम चरण सुखदायी। রাস
উচ্চারণ মাত্রেন বহির্গচ্ছন্তি পাতকা, আর পুনরাবৃত্তি কালেন মকারত্ব কবাটকারা। এই বলার সঙ্গে কি হয়? ভেতরের সমস্ত পাপ বাইরে বের হয়ে পড়ে। আর বলার সঙ্গে কি হয় না, বাইরের পাপ সকল আর ভেতরে প্রবেশ করতে পারে না। এই হলো রাম নামের আশ্চর্য শক্তি। তারক নাম ত্রাণ করে থাকেন। মহাদস্যু রত্নাকর নাম উচ্চারণই করতে পারেন। ব্রহ্মা এবং নারদ এসে যখন বললে বড় দিকে রাম, পাপের দ্বারা আড়ষ্ট জিহ্বা বলে আম, বড় রাম আম, জড়িত পাপের জিহ্বা নারে উচ্চারিতে, আম 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 বলে রাম, রাম বলিতে। অগত্যা পদ্মজনী এক কৌশল করিল, একটি মরা গাছ রত্নাকরে দেখাইয়ে দিল। দেখো দেখি রত্নাকর, ওটিতে পাতা পল্লব কিচ্ছু নাই। কেন বলো দেখি? ওটি হচ্ছে মরা গাছ। আচ্ছা বলো দেখি মরা, বলো মরা, মরা, আবার বলো মরা, আবার বলো মরা। মরা বলিতে রাম রাম উচ্চারিত হলো, মরা মন্ত্র রত্নাকর জপিতে লাগিল। উল্টা নাম জগত জপ জানা, উল্টা নাম জগত জপ জানা, বাল্মীকি ভয়ে ব্রহ্ম সমান। উল্টা নাম জপ করি বাল্মীকি ব্রহ্ম সমান ব্রহ্মজ্ঞ হয়েছিলেন। তাই যে কোনো ভাবে হেলায় শ্রদ্ধা, যে কোনো ভাবে যো ভজে হরি কো সদা, सोई परम पद पाएगा, सोई परम पद पाएगा, सोई परम पद पाएगा। কৈলাস আর পার্বতী এক আসনে প্রবেশন করেছেন। রামায়ণের বক্তা হচ্ছেন স্বয়ং শঙ্কর, মা পার্বতী হচ্ছেন শ্রোতা। রাম কথা বক্তা স্বয়ং শঙ্কর, আর শ্রোতা হচ্ছেন মা পার্বতী। এইভাবে রামের বর্ণনা আর কি, রামায়ণের বর্ণনা। শঙ্কর বর্ণনা করছেন মা পার্বতীকে। রাম রক্ষা কবচে এই জন্য আছে না, রাম রামেতি রামেতি রমে রামে মনোরমঃ, সহস্রনাম তত্তুল্যম রাম নাম বরাননে। হে বরাননে, হে পার্বতী, 100 বার বিষ্ণু নাম করলে যে ফল হয়, একবার রাম নামে তাই ফল হয়। রাম রামেতি রামেতি, রাম রক্ষা কবচে আছে দেখবে, রমে রামে মনোরমঃ সহস্রনাম তত্তুল্যম রাম নাম বরাননে। হে বরাননে, হে পার্বতী, 100 বার বিষ্ণু নামে যে ফল আসে, একবার রাম নাম করলেই সেই ফল হয়। এই জন্যই রাম 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 জপ। হ্যাঁ, ঠাকুর এই জন্যই রাম রাম লিখতে বলতেন। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের এই যে বাবারা দিদি এসব লেখেন না, নাম লিখতে বলতেন ঠাকুর। হ্যাঁ, লিখলে সব। সেই জন্যই রামায়ণের বক্তা হচ্ছেন শিব। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তঙ্গতি পরমেশ্বর। শিব কেমন? নম শিবায় শান্তায়, শান্ত একদম। কারণত্রয় হেতবে, তিনি হচ্ছেন সকল কারণ। শিব হচ্ছেন সবের কারণ, সৃষ্টি স্থিতি প্রলয় এসবের কারণ। কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানম, সেই জন্যই তাকে, আমার আত্মাকে নিবেদন করছি। কারণ তঙ্গতি পরমেশ্বর, তিনিই আমার গতি। সেই জন্য শিব মঙ্গলময়। শিব কথার অর্থ হচ্ছে মঙ্গল। শিবের সেবা করতে হয়। শিব শিব সমান দাতা নেই। শিবপুরাণ আছে না, শিব সমান দাতা নেই। তিনি স্বয়ং সুরেশ, মূত্র ধনেশ, পুত্র গণেশ, শ্বশুর নগেশ, তথাপি ভিক্ষাং কুরুতে মহেশ। কি অপূর্ব বর্ণনা তার। শিবের বর্ণনাতে বলা আছে শিবপুরাণে,
তিনি স্বয়ং সুরেশ মিত্র ধনেশ শ্বশুর নগেশ পুত্র গণেশ তথাপি ভিক্ষাং কুরুতে মহেশ। তার তিনি স্বয়ং সুরেশ, আদিদেব শঙ্কর। শিবের সেবা করতে হয়। হ্যাঁ, শিব পূজা করলে ঠাকুরের আছে না, ঠাকুর সীতারাম বাবা বলেছেন এক জায়গায়, একজনকে বলে তোর মেয়ের বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ বাবা, আপনি বলেছিলেন শিব পুজো করে বিয়ে হয়ে গেছে। করে? বলে না, করে না বাবা। আরে করতে বলবি, ভালো সন্তানাদি হবে। শিব হচ্ছেন আশুতোষ, অল্পেই সন্তুষ্ট হন না তিনি। শিবের সেবা করতে হবে। কিন্তু এই যে শিব, রাম, কালী এসব যদি কেউ উল্টো পাল্টা করে তাহলে কিন্তু মুশকিল। সীতারাম তো শিবের তো তখন বলছেন কি, তিনি স্বয়ং সুরেশ, তিনি আদিদেব স্বয়ং সুরেশ, মিত্রকে ধনেশ কুবের, শ্বশুর নগেশ মানে হিমালয় পর্বত তার শ্বশুর, পুত্র গণেশ বিঘ্ননাশকারী পুত্র, সর্ববিঘ্ন নাশ যিনি করেন তিনি হচ্ছেন পুত্র। এত সব যা সুযোগ সংযোগ, তিনি তথাপি ভিক্ষাং কুরুতে মহেশ। সেই জন্যই শিবকে বলা হয় শ্রেষ্ঠ বৈষ্ণব। এই যে বৈষ্ণব 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 সবাই বলে না, বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন 12 জন। তার মধ্যে শিবকে বলা হয়, শঙ্করকে বলা হয় বৈষ্ণবাচার্য। এত বড় বৈষ্ণব আর কেউ হতে পারেননি। কারণ ওই যে বৈষ্ণব হতে গেলে যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে অভিমান ত্যাগ করতে হবে। অভিমান থাকলে আর বৈষ্ণব হওয়া যাবে না, যাই মানা থাকে তার থাকুক। অভিমান থাকলেই বিপদ। অভিমানের কথাই আগে বলেছি না, তবু বলি, আজকে ওনারা শুনছেন একটু। হ্যাঁ, যদি আনন্দের কথা একটু, তারা রাম জন্মের পূর্ব কাহিনী ওইটা। অভিমানে কেমন ক্ষতি হয়। একবার দেবর্ষি নারদ তপস্যায় বসছে। তপস্যায় বসলেই তো ইন্দ্রের ভয় হয়, এই বুঝি আমার ইন্দ্রত্বটা কেড়ে নিলে। তিনি নানা অপ্সরাদের পাঠাতে লাগলেন, বহু অপ্সরাদের পাঠাতে লাগলেন। হ্যাঁ, কিন্তু সকলেই বিফল মনোরথে ফিরে এল। নারদের কেউ কিচ্ছু করতে পারল না। নারদ তপস্যা থেকে উঠলেন। মনে মনে কি অভিমান হলো যে আমায় কেউ কিচ্ছু করতে পারে না, ইন্দ্র এত চেষ্টা করে আমায় কেউ কিচ্ছু করতে পারে, এই তার অভিমান। তপস্যা থেকে উঠলেন। কিছু দূর যাবার পর হলো কি, শিবের সঙ্গে দেখা, বাবা শঙ্কর আশুতোষ, তার সঙ্গে দেখা। নমামি সমীশান নির্মাণ রূপম বিভুং ব্যাপকং ব্রহ্ম বেদ স্বরূপম নিজং নির্গুণম নির্বিকল্পং নিরীহম চিদাকাশবাসম ভজেহম। কি নারদ, তোমার সব কুশল? তপস্যার কথা তো বলতে নেই, বুঝলেন? তপস্যার কথা, ভালো কথা বলতে নেই। গোপনে ভজন, গোপনে পূজন, সাধনা করে বাজে, অনতি বিলম্বে সাধনার ধন হৃদয়েতে লাভে সে। গোপনীয় জিনিস কিন্তু এটা। ধনীজন তাদের রূপাসনার সামান্য ধনকে লৌহ সিন্ধুকের মধ্যে আবদ্ধ লাগে, কারণ চোর ডাকাতের ভয়ে। আর রাম উপাসনার বা ভগবানের উপাসনার যেটা প্রধান অঙ্গ, ভক্তি ধন, তাকে যদি কোনোদিন সংগোপনে না রাখা যায়, তবে কোনোদিন প্রতিষ্ঠাদি আত্মহংকার প্রকাশিত হয়ে ভক্তি ধনকে প্রতিষ্ঠা চলে চুরি করে নিয়ে। সেই জন্য ভক্তিকে একদম সংগোপনের ধন। কিন্তু তার মানে অভিমান হয়ে গেছে, বুঝলেন? অভিমান হয়ে গেছে নারদের যে আমায় কেউ কিছু করতে পারেন। তিনি ওইটি বলবার জন্য ছটফট 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 করছে। এই প্রভু, আমি তপস্যায় বসছিলাম,
আর নারদের যা কাজ তাই করতে লাগলো, বহু অপসারদের পাঠালো, কিন্তু আমায় কেউ কিচ্ছু করতে পারেনি। বাবা মারা আশুতোষ তো অল্পেতে তিনি সন্তুষ্ট হন। তিনি বলে, দেখো বাবা নারদ, তুমি হচ্ছে দেবর্ষী নারদ, ত্রিকালজ্ঞ, সর্বগামী, কামজয়ী, তোমার কি? হ্যাঁ, আমায় কেউ কিছু। শঙ্কর বলে, দেখো এই কথাটি আমায় বললে বেশ করলে। শঙ্কর নারদকে বলছেন, এই কথাটি তুমি আমায় বললে বেশ করলে, এটি কিন্তু নারায়ণকে বলো না। বললে বেশ করলে, নারায়ণকে কিন্তু বলো না। বলে বেশ বেশ বেশ। চলেছেন নারদ। তুভ্যং নমামি নারায়ণায় হে নীলকন্তম জগদীশ্বরায়। তুভ্যং নমামি নারায়ণায় হে নীলকন্তম জগদীশ্বরায়। সেই নারায়ণের সঙ্গে দেখা, সীতারাম, সেই নারায়ণের সঙ্গে তার দেখা। কি নারদ, তোমার সব কুশল? তোমার কুশল? শঙ্কর নিষেধ করে দিয়েছেন, শঙ্কর নিষেধ করেছেন যে ওটি বলো না, কিন্তু ওইটি বলবার জন্য তুই ছটপট 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 করছো। শঙ্কর নিষেধ করেছেন যে এটি বলো না, কিন্তু ওইটি বলবার জন্য তিনি একবার ছটপট করছেন। এই প্রভু, আমি তপস্যায় বসছিলাম, আর ইন্দ্রের যা কাজ তাই করতে লাগলো, বহু অপ্সরাদের পাঠাতে লাগলো, কিন্তু আমায় কেউ কিছু করতে পারবে না। তোমায় কি করবে? তুমি তো দেবর্ষী নারদ, ত্রিকালজ্ঞ, সর্বগামী, কাম। হ্যাঁ প্রভু, আমায় কেউ কিছু করতে পারে। প্রিয় ভক্ত নারদ ভগবানের মনে মনে ভাবছেন, এর মধ্যে অভিমানের বীজ অঙ্কুরিত হয়ে গেছে। এটি রামচরিতমানসে পরিণত আছে। গোস্বামী তুলসীদাসজি রাম জন্মের পূর্ব কাহিনী এবং অভিমানে কি ক্ষতি হয়। আমরা কি সব কিছু ছাড়তে পারি, কিন্তু এইটা ছাড়তে পারিনি, জানেন তো। এইটা না ছাড়লে কিন্তু ওই টপকানো যায় না, এইটাতেই ভীষণ মুশকিল পড়ে যায়। তো সেই জন্যই সীতারাম 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 সীতারাম। তো তিনি, হ্যাঁ, নারায়ণ বলছেন, কি নারদ? হ্যাঁ প্রভু, আমায় কেউ কিছু করতে পারে। প্রিয় ভক্ত নারদ বলে, বেশ বেশ বেশ, তোমার কল্যাণ হোক, মঙ্গল হোক। চলেছেন নারদ। হ্যাঁ হ্যাঁ, নারায়ণ অন্তরিত হলেন। চলেছেন নারদ। যে পথে যাচ্ছেন, দেখুন ভগবান কি করলেন। কোথায় তপস্যা করছিলেন ভাবুন, তাকে কোথায় নিয়ে আসছেন ভগবান দেখুন। এই অনেকে বলেন না, আমার মন চাঙ্গা আছে, এত ব্যাপারটা সোজা নয়। ভগবান কি করছেন দেখুন একবার, কোথায় তাকে নিয়ে আসছেন একবার। যে পথে নারদ যাচ্ছে, সেই পথে একটা মায়া নগর সৃষ্টি করে দিলেন একবারে। মায়া নগর একটা সৃষ্টি করলেন, আর এমন সমস্ত দৃশ্য তৈরি করে দিলেন, সেই দৃশ্য দেখে নারদের ভাবের পরিবর্তন হচ্ছে। এমন সমস্ত দৃশ্য, কেন দৃশ্যেতে ভাবের পরিবর্তন হয়, সেই এমন সমস্ত দৃশ্য তৈরি করেছে, সেই ভাব, সেই দৃশ্য দেখে নারদের ভাবের পরিবর্তন। এমন সময় হয়েছে কি, সেই নগর মধ্যে, মায়ানগর মধ্যে, ঘোষক ভগবানের মায়ানগর, তো সেই নগর মধ্যে ঘোষক ঘোষণা প্রচার করছে, আজ শিলনিধি রাজার কন্যা বিশ্ব বিমোহিনী, তার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। ডুক 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 ডুক। হা বাবা, সেই শুনে নারদ ঠাকুর কোথায় ছিলেন, সেই ঘোষণাটি শুনে তার তীব্র থেকে তীব্র ইচ্ছা হলো বিবাহ করবা। তীব্র থেকে তীব্র ইচ্ছা হয়ে গেল একবারে যে বিবাহ করবা। সঙ্গে সঙ্গে নারায়ণকে ডাকছেন, হে প্রভু একবার এসো, একবার এসো প্রভু। সঙ্গে সঙ্গে নারায়ণ সামনে এসে উপস্থিত। কি হলো নারদ? এই তো তোমার সঙ্গে দেখা হলো, কথা হলো। ঠাকুর, ঠাকুর আমার অপরাধ মার্জনা করো ঠাকুর। ওই শিরনিধি রাজার কন্যা বিশ্ব বিমোহিনী, তার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে। তো প্রভু, এই কিছুক্ষণের জন্য তোমার মতো মুক্তি আমার, নারায়ণকে বলছে তোমার মতো মুক্তি করে দাও, যাতে কন্যা আমার গলাতেই মালা করে। বলে বেশ 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 বেশ, তোমার কল্যাণ হোক, মঙ্গল হোক। করলেন কি, মুখটি বাঁদরের মতো করে
নারদ তার দেখতে পাচ্ছেন বাবা। এখন তার আগে এখনকার মতো তখন তো সেলফি ছিল না। সেই নারদ মনে মনে ভাবছেন আমি তো প্রিয় ভক্ত, ভগবানকে নিবেদন করেছি, অতএব আমার নারায়ণের মতো মুখ হয়ে গেছে। এই ভেবে করে আস্ফালন করে চলেছেন তিনি, খুব আস্ফালন করে ভগবানের মায়ানব। তেমনি তার স্বয়ম্বর সভা, রাজা মহারাজাগণ উপস্থিত, দেবতাগণ সেখানে উপস্থিত, স্বয়ং নারায়ণ নিজে গিয়ে উপস্থিত। সেই সময় নারদ ঠাকুর বাঁদরের মতো মুখটি নিয়ে, বুঝলেন, একবার সামনের আসনে গিয়ে বসে পড়েছে। ওরে বাপরে বাপ! হ্যাঁ, আর দুজন শম্ভুর গণ, শিবের গণ, তারা মনে মনে ভাবছে এই নারদ ঠাকুর বাঁদরের মতো মুখ নিয়ে, এটা তো সর্বসভা, ব্যাপারটা কি? এই ভেবে দুজন শিবের গণ যেখানে নারদ বসেছেন ঠিক তার দুপাশে সে দুজন বসে পড়েছে। আর নারদের মুখটির দিকে চাইছে না, খুব হাসছে। হাসছে কেন? একে আবার চাপড়াচ্ছে, একে আবার চাপড়াচ্ছে, তারা খুব হাসছে। এমন সময় সেই কন্যা হাতে মালাটি নিয়ে আসছে, গজেন্দ্র গামিনী ধীরে ধীরে আসছেন। আর নারদ তখন ছটপট 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 করছে। এই কন্যা যদি আমার গলায় মালাটা না দেয় তাহলে কি হবে গো? যেমন কন্যা সামনে এসে পড়ছে, ওটি আমার গলাটি বাড়ে। কন্যা সেই বাদরের মতো মুক্তি দেখে সামনে নারায়ণ বসেছিলেন, তার গলায় মালাটি করে সঙ্গে সঙ্গে নারায়ণ গরুর পিঠে চড়ে আর অদৃশ্য হয়ে গেল। নারদ তখন বাবরে বলে একবারে আছাড় খেয়ে পড়বার যাবে। তখন দুজন শম্ভুর গণ যারা পাশে হাসাহাসি করছিল তারা বলছে, ও ঠাকুর, ঠাকুর, কন্যা যে তোমার গলায় মালাটা দেবে, তো তোমার মুখটা একবার সরোবরে গিয়ে দেখো। কেন রে? দেখো ঠাকুর, দেখো দেখো। সরোবরে গিয়ে, ওরে বাপরে, নারায়ণ এই সবার মধ্যে আমাকে এইভাবে অপতথ্য করলে। বেশ, এক জন্মে এই বানরের সাহায্য নিয়ে তোমার স্ত্রীকে উদ্ধার করতে হবে। এটি রাম জন্মের পূর্ব কাহিনী। কিন্তু অভিমানে কেমন ক্ষতি হয় দেখুন। এই জন্যই চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকমে রয়েছে, অভিমানং সুরাপানং গৌরবং রৌরবং ধ্রুবং প্রতিষ্ঠা সুকরী বৃষ্ঠা তয়ং তপ্তা হরিং ভজে। অভিমান সুরাপানের ন্যায়, গৌরব রৌরব নরকের ন্যায়। কারণ এই সংসারটি কেমন অতিশয় দুর্নিবার, একে বসে রাখা অত্যধিক চেষ্টাসাধ্য। বহু মহাত্মাগণের মন বসে গেও তাও বাজে বাজে বিক্ষিপ্ত হয়ে যায়। সেই জন্যই আমার পিতামহ গান লিখেছিলেন, আমি পরকে চিনব কেমন করে, আপন মনকে চিনলাম না। সারা জন করলাম সঙ্গরে, সারা জন করলাম সঙ্গরে, মনের আদি অন্ত পেলাম না, মনকে চিনলাম না। আমি পরকে চিনব কেমন করে, আপন মনকে চিনলাম না। কখনো মন হয় গো ত্যাগী, ভোলা মন আমার, কখনো মন হয় গো ত্যাগী, আবার কখনো মন পরম যোগী রে, আবার কখনো
কখনো মন, আবার কখনো মন বিষয়ে ভোগী, আবার কখনো মন বিষয়ে ভোগী। বিবেকে বাঁধন মানে না, মনকে চিনলাম না আমি, পরকে চিনব কেমন করে। কখনো মন হয় উদাসী, ভোলা মন আমার, কখনো মন হয় উদাসী, আবার কখনো মন হয় সন্ন্যাসীদের, আবার কখনো সুখ, আবার কখনো সুখ অভিলাষী। ধর্ম মানে না, মনকে চিনলাম না আমি, পরকে চিনব কেমন করে। আপন মনকে কখনো সুখে হয় গো মগ্ন, আবার কখনো দুঃখে হয় উদ্বিগ্ন রে। কখনো সুখে হয় গো মগ্ন, আবার কখনো দুঃখে হয় উদ্বিগ্ন রে। ওরে ছোটা ছুটি, ওরে ছোটা ছুটি বাজে কর্ম, ওরে ছোটা ছুটি বাজে কর্ম, কিন্তু আসল কর্মে লাগে না। মনকে চিনলাম না আমি, পরকে চিনব কেমন করে। আপন মনকে কখনো মন রয় অন্তরে, আবার কখনো মন রয় বাহিরে রে। আবার কখনো আমার করে, আবার কখনো আমার করে। নিত্য ভাবে না, মনকে চিনলাম না আমি, পরকে চিনব কেমন করে। আপন মনকে ফকির চোখে কাপড় বেঁধে ভোলা মন ফকির চোখে কাপড় বেঁধে, ওরে আধার বলে মোচ্ছ কেঁদে রে। বুড়ো বাবার চরণ পড়ে রে ছেঁদে, মোহে মুগ্ধ হইও না, মনকে চিনলাম না আমি, পরকে চিনব কেমন করে। আপন মনকে সারা জনম করলাম সঙ্গ রে, ওরে সারা জনম করলাম সঙ্গ রে। মনের আদি অন্ত পেলাম না, মনকে চিনলাম না। তবে এই মনকেও বশে রাখা যায়। গীতাতে ভগবান বলেছেন না, অসংশয় মহাবাহ মনোদুর্নিগ্রহম চলম অভ্যাসেন তো কন্তেয় বৈরাগ্যেন তো গৃহ্যতে। অভ্যাস, কারণ এই মন অত্যন্ত চঞ্চল। তো চঞ্চল হি মন কৃষ্ণ প্রমতি বল দৃঢ়ম তস্য মন্ন বিগ্রহম
বায়ুরিব সুদুষ্করম, গীতাতে রয়েছে। বায়ুকে যেমন কেউ বসে রাখতে পারে না, তেমনি মনকে বসে রাখা তার থেকেও বলছে চেষ্টা সাধ্য ব্যাপার। অত্যন্ত চঞ্চল মন। কবি এক জায়গায় মনকে বানরের সঙ্গে তুলনা করেছেন, তা করেও তিনি ক্ষান্ত হননি। বানর কেমন চঞ্চল বুঝুন, তাকে তা করেও তিনি ক্ষান্ত হননি, তাকে আবার একটা বিচেতে কামড়ে দিয়েছে। একটা বানর কেমন চঞ্চল বুঝুন, তাকে যদি একটা বিচেতে কামড়ে দেয়, তেমনি মন হচ্ছে অত্যন্ত চঞ্চল। এই মনকে যদি বশ করতে হয়, তাহলে কিভাবে বসে রাখতে হবে? না, নিত্য অভ্যাস। ভালো লাগুক আর নাই লাগুক, অভ্যাস করতে হবে। 5 মিনিট 10 মিনিট করতে করতে এগিয়ে যেতে হবে, অভ্যাস করতে হবে। হ্যাঁ, অভ্যাসেন তো কুন্তেয় অসংশয় মহাবাহ মনোদুর্নিগ্রহম চলম অভ্যাসেন তো কুন্তেয় বৈরাগ্যেন তো গৃচ্ছতে। অভ্যাস এবং বৈরাগ্য, অভ্যাস করতে। অভ্যাস তো এখন প্রণাম করাই অভ্যাস নেই, অভ্যাসটাই পাল্টে গেছে। সেই জন্যই অভ্যাস করতে হবে আর কি। হ্যাঁ, ভগবানের নাম করা, জপ করা, প্রথমত প্রণাম করা। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি, রবীন্দ্রনাথ বলছেন না, বোলপুর এলে ওই জন্যই রবীন্দ্রনাথকে মনে পড়ছে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তোমার নয়নে 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 রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে, গীতাতে রয়েছে তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। প্রণিপাত এবং সেবার দ্বারা মুগ্ধ করতে পারলে জ্ঞানীগণকে প্রশ্ন জিজ্ঞাসা করার অধিকার আসে। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। প্রণিপাত এবং সেবার দ্বারা মুগ্ধ করতে পারলে, তো সেই জন্যই তো ভগবান এলেন কখন? এই চৈত্র মাসে এসেছিলেন। ভগবান রাম এলেন এবং তারকা উদ্ধার করে, অহল্যা তারকা বধ করে অহল্যাকে উদ্ধার করে ঋষিবর বিশ্বামিত্র এবং লক্ষ্মণকে নিয়ে তিনি মিথিলা অভিমুখে চলেছেন। ওই সময় তিনি পথিমধ্যে গঙ্গা পার হয়েছিলেন। রামচন্দ্রের চরণস্পর্শে ধীবরের কাষ্ঠতরণী স্বর্ণময়ী হয়ে গেছে। রামচন্দ্র সেই নৌকা পার হয়েছিলেন। ধীবর অত্যন্ত দরিদ্র, 3 দিন তার খাবার নেই। ভগবান এসে সেই তার নৌকায় পা দিয়ে তার নৌকাকে স্বর্ণময়ী করে দিয়েছিলেন। কারণ ভগবানের কাছে যে যেভাবেই যান, ভগবান সব পূরণকারী সকলে। তো তিনি পার হয়ে গেলেন। ধীবর সেই সোনার নৌকা পেয়ে আনন্দে নৌকা চালনা করলে। গোকুলে সোনার তরণী লাগিল, সুরধ্বনি হলো পার। দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া রাম বলে বারে বার, ভক্তগণে সবাই সুখী রাম প্রেমেতে মাখামাখি। ভক্তগণে সবাই সুখী। বাবা ধীবর, এইবার আমাদের সত্তর বিদায় দাও, কারণ আমি সীতা দর্শন শুভযাত্রা করেছি। ঠাকুর, তোমাকে কি বিদায় দিতে প্রাণ চায়? না তুমি বিদায় দেবার ধন? তবে তোমাকে আজ বিদায় দিতে হবে ঠাকুর, কারণ তুমি সীতা দর্শন শুভযাত্রা করেছ। তবে আমার মনে হচ্ছে কি জানো ঠাকুর,
তুমি সীতা দেবীকে লাভ করবে, কথা সত্য। কারণ তোমার নামটি যেমন পাগল করা শ্রী রামচন্দ্র, ওই নামটিও তেমনি পাগল করা শ্রী সীতা। ওকে ভেদিয়ায় অন্তর আপনা হইতে উঠে সীতারাম ধ্বনি, তব নাম আগে তাহার সে নাম, ভালো লাগে রঘু মনি। সীতারাম সীতারাম জগত মাতানো নাম, সীতারাম সীতারাম ব্রহ্মাণ্ড ভুলানো নাম, সীতারাম সীতারাম যোগীর আরাধ্য নাম, সীতারাম সীতারাম ব্রহ্মার আরাধ্য নাম, সীতারাম সীতারাম। তাই বলে ঠাকুর আমার একটু প্রার্থনা, যদি রবে হে রাম রঘুরায় বাহিরে বিদায় লইও, আমার হৃদয় মাঝারে কমল আসনে সীতাসনে বিরাজ করিও, যদি রবে তোমার চরণে আমার পরাণ, হে প্রভু হে প্রভু হে হে প্রভু, তোমার চরণে আমার পরাণ, সযতনে তুমি বাঁধিও, যদি ভুলি আমি ওহের ঘুমনি, যেন তুমি মোরে নাহি ভুলিও, যদি রবে হে দেখো হে দয়াল দিনের বন্ধু রাম 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 রাম, দেখো হে দয়াল দিনের বন্ধু, দিন প্রতি দয়া রাখিও, কাঁদিব যখন রাম রাম বলে, মোর পানে চেয়ে হাসিও, যদি রবে অনন্ত অভাবে ভরসা তোমার, হে প্রভু হে প্রভু রাম রাম, অনন্ত অভাবে ভরসা তোমার, তুমি পদে নাহি এলিও, বিপথে পড়িলে বিপদে তুমি আসি পথ বলিও, যদি রবে হে নাহি যে ভকতি ও হে রঘুপতি, রাম 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 রাম
ভকতি, ও হে রঘুপতি ফকিরে করুণা করিও, শেষের সেদিনে রাতুল চরণে তরি করি পারে লইও। লবে হে রাম রঘুনাথ বাহিরে লইও, আমার হৃদয় মাঝারে কমল আসনে সীতাসনে বিরাজ করিও। যদি লবে হে বিদায়। তাই হবে না বে, এখন আমি চললাম, তবে আমার সামনে দাঁড়াও প্রভু, ওই মোহন মূর্তি খানি চোখ বুঝে হৃদয়ে এঁকে নি, আর ওই রূপের সাগরে চিরতরে ডুবে যায়। তা বেশ বলি রামচন্দ্র ধীবরের সামনে দাঁড়াবে। ধীবর তখন করল কি, বসি যোগাসনে স্তিমিত নয়নে নিরুপম রূপ হেরিছে, রূপের সাগরে হয়ে নিমগ্ন আপনা ভুলিয়া গিয়েছে, বাইরে নাই গো ধীবরের ইন্দ্রিয় যত, বাইরে নাই গো অন্তরে ছুটেছে সব, বাইরে নাই। সেই অবসরে রামচন্দ্র শিবর বিশ্বামিত্র লক্ষ্মণকে নিয়ে মিথিলা অভিমুখে গমন করলেন। এখানে সেই ধীবরিণী প্রতি ঘাটে ঘাটে খোঁজ করছে, কারণ বহুক্ষণ হয়ে গেল ধীবর কুটিরে ফিরে যায়নি। তাই ধীবরিণী প্রতি ঘাটে ঘাটে খোঁজ করছে। খোঁজ করতে করতে দেখিল ধীবর তরির উপর বসেছে নূতন ছাদে, হৃদয় গগনে তিমিত নয়নে হেরিছে নূতন চাঁদে, আপনার জনে মতো হেরিয়া ছুটিয়ে নিকটে গিয়েছে, নাবিক 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 বলিয়া ব্যাকুল পরাণে ডাকিছে। কিন্তু কে সাড়া দেবে? কারণ ধীবরের তো তখন বাহ্যজ্ঞান নেই। ধীবরিণী যখন ধীবর ধীবর বলে গা ছুঁয়ে বলেছে, অমনি ধীবরের ধ্যান ভেঙে, ও ধীবর ধীবর এই যে সোনার নৌকো গো, কার সর্বনাশ করে নিয়ে এলে? পাগলিনী ধীবরিণী রে, এই জগতে কার কারখানে সোনার নৌকা আছে বলতে কি যে তাই তার একখানে সর্বনাশ করে নিয়ে আসবো? না গো, আমি তা বলছি, তুমি সোনার নৌকোটা পেলে কেমন করে? তোমার কি মনে নেই সেই যে একজন নৌকা আনো বলে একজন ডাকছিল, সেই ঠাকুরের আবার এক ঠাকুর আছে গো, সেই ঠাকুরের ঠাকুর আমায় সোনার নৌকো দিয়েছে। তিনি বুঝি সোনার নৌকো এনেছিলেন? পাগলিনী দেখো, তিনি বুঝি ডাঙায় ডাঙায় নৌকাটা চালিয়ে আর গঙ্গার ঘাটে ঠেককে আমায় ডাকলেন না কি মন করেছো? না গো, আমি তা বলছি, তুমি সোনার নৌকোটা পেলে কেমন করে? কি বলবো রে ধীবরিণী, সেই ঠাকুরের ঠাকুর যেমন আমার ভাঙা কাঠের নৌকের উপর চরণখানি দিয়েছেন, অমনি তার চরণস্পর্শে আমার ভাঙা কাঠের নৌকাখানা সোনা হয়ে গেল। হ্যাঁ, যার চরণে কাঠ সোনা হয় তাকে তুমি এক কথায় বিধি দিয়ে বসে আছো কেন? তাকে বেঁধে রাখতে হবে নাকি? না গো, তাকে বাঁধতে বলিনি। তাকে আবার ডাকো দেখি ছুট্টে কুটির থেকে ফিরে আসছি। হ্যাঁ গো, আমি তাকে ডাকবো, তুমি কুটিরে যাবে? ধীবরিণী তখন বলছে, শুনো শোনো নাবিকে বড় শুনো মোর বাণী, ঘরের যত কাঠ আছে আনতে চললাম আমি। কারণ কাঠ এনে কি হবে? ওকে একেবারে সেই ঠাকুর কাঠে চরণ দিবে, তবে সে সকল কাঠ সোনা হয়ে যাবে, সোনার অভাব থাকবে না গো, সোনায় কুটির পূর্ণ হোক। ধন্য রে আশা আর ধন্য রে লোভ। আশার আমাদের শেষ হয় না, বুঝলেন? আর লোভ কদাচ সন্তুষ্ট হতে চায় না। ওরা চাহিতে জানে না দয়াময়,
চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়। করুণার সিন্ধু কুলে বসিয়া মনের ভুলে, এক বিন্দু বাড়ি তুলে মুখে নাহিল, তীরে করি ছোটা ছুটি, ধুলি বাঁধে মুঠি মুঠি, পিয়াসে আকুল ইয়া আরো ক্লিষ্ট হয়, ওরা চাহিতে জানে না দয়া। একটার পর দেখবেন একটা আশা আমাদের থাকে, আশা আর শেষ হয় না, একটার পর একটা আশা চলছে। ভবদিকে দিবরানী যার চরণে কাঠ শোনা হয়, তার চরণে কাঠ থেকে সোনায় কুটির পূর্ণ করে রাখা ভালো, না সেই সোনার খনি রাঙা চরণ দুখানি হৃদয়ের মধ্যে জাগিয়ে রাখা ভালো? যদি তার চরণ দুখানি হৃদয়ের মধ্যে জাগিয়ে রাখতে পারো, যখনই তোমার সোনার অভাব হবে, তখনই তুমি কাঠটিকে সোনা করে নিতে পারো। একটু ভেবে চিন্তে কথা বলো না। না দেব, আর আমি ও কথা বলবো না, তাকে আবার ডাকো, তাকে ডাকো না গো, আর আমি সোনা চাইবো না বলছি। ধীবর তখন রামচন্দ্রকে ডাকছে, একটিবার এসো পিরি হয়ে প্রাণরাম, ধীবরিণী নেহারিবে নব দুর্বাদাম। প্রভু আমার, সীতা দর্শন আশায় অত্যন্ত ব্যস্ত থাকলেও ভক্তের ডাক শোনবার জন্য তার কান একবার খাড়া হয়ে রয়েছে। আর ভক্তের ডাক তো আগে, আর নিজ কাজ পিছনে। ওম নীতি নিশিবর বিশ্বামিত্র লক্ষণকে নিয়ে সেখানে উপস্থিত। কি হলো ধীবর? এই তো তোমার সঙ্গে দেখা হলো, কথা হলো। ঠাকুর ঠাকুর আমার অপরাধ মার্জনা করো ঠাকুর। ওই ধীবরিণী একবার তোমায় দেখবে। ওই যে ধীবরিণী, ওই যে নবীন মেঘের বরণ, উনিই হলেন আমার ঠাকুরের ঠাকুর। ফুল্ল ইন্দিবর নিন্দিত কলে বড়, রঘু বড় বড় রূপ ধারি, ব্রহ্মা পুরন্দর শঙ্কর সেবিত, সগুণ ব্রহ্মাবতারি, ফুল ইন্দ্রবর চিরমুনি বাঞ্ছিত, অরুণ চরণ তল, রবি শশী লুণ্ঠিত, নখর ঝল মল, হীন কোটি তট, উর সুবিশল, কৌস্তুভ বনমালা ধারি, ফুল ইন্দিবর একাধারে তেজ প্রদীপ্ত কলে বড়, মাধুর্য মণ্ডিত, উজ্জ্বল রসাধার, দমন পালন জগ, মোহন মূরতিধর, ফেলু যাচে শরণ তোমারি, ভগবান রাম কেমন? ফুল্ল ইন্দিবর নিন্দিত কলে বড়, রঘু বড় বড় রূপধারী। একটা প্রস্ফুটিত নীলপদ্মের কেমন শোভা হয়, একটা প্রস্ফুটিত নীলপদ্মের কেমন শোভা হবে। সেই শোভাকেও যিনি হার মানান, তিনি হচ্ছেন রামচন্দ্র। শ্রী রঘুপতি নবদূর বাদল
নয়নাভিধান মন জপনা। তো সেই অপূর্ব মূর্তি দর্শন করে হ্যাঁ সেই সীতারাম সীতা সীতা একটু বসুন না, হচ্ছে সীতারাম জয়রাম, আমার মনে হয় সীতারাম 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 মহাবীর 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 সীতারাম 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 হৃদিবরে নিরূপম রূপ কিভাবে বিভরা হয়েছে, রূপেরও সাগরে হয়ে নিমগ্ন আপনা ভুলিয়া গিয়েছে। হ্যাঁ বাবা, তুই কার ছেলে? ও ধীবরিণী, কাকে তুই তা করে কথা বলছো? ও তো রাজার ছেলে। তুমি এখন অনেক পিছনে পড়ে আছো। বলো তো বাবা, তোমার নামটি কি? আমার নাম শ্রী রামচন্দ্র। কার ছেলে? আমি রাজা দশরথ পুত্র। ওরে, আমি তোর মায়ের নাম চাইছি। মায়ের নাম কৌশল্যা। এই কথা রামচন্দ্র বলেছে যেমন ধীবরিণীর জলে ভরে দুইটি নয়ন, তবে মা বলে একবার কোলে মা মা আমি কোলে যাচ্ছি। কিন্তু আমার মায়ের নাম শুনে তুমি কেন কোলে ধরবার দাবি করলে? তবে বাপ শোনো, তোমার মা কুশল রাজের মেয়ে বলে নাম কৌশল্যা। আমারও বাপের বাড়ি কুশল নগরে, আমারও নাম কৌশল্যা। আমি তোমার মায়ের দাসী ছিলাম জানো। কুসুম চন্দনে পূজার আয়োজন করে দিতাম, ধূপ জ্বেলে দিতাম, প্রদীপ জ্বেলে দিতাম। আবার তোমার মায়ের মতো বসে একটা অজানা পথের সন্ধান করতাম। একদিন বললাম, রাজকুমারী তোমার কিসের অভাব বল দেখি, কোন বস্তু লাভের জন্য কার এত পূজা অর্চনা করো? তখন তোমার মা 2-4 দিন কথাটাকে হেসে উড়িয়ে দিল। একদিন যখন খুব জেদ করে ধরলাম, তখন তোমার মা দয়া পরামর্শ হয়ে বলে, সকালের দিকে ধুদ্র ফুল, আকন্দ ফুল, বেল পাতা দিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করি, নিত্য তাকে ধ্যান করি। আমাদের ধ্যান মন্ত্রে রয়েছে না, ধ্যান নিত্যং মহেশং, নিত্য ধ্যান করতে হবে তাকে। তা আমি নিত্য পূজা করি। আবার বললাম, দুপুরবেলায় তুলসী চন্দনে করবী কুসুমে কারও তো পূজা অর্চনা করো। তখন তোমার মায়ের ঠোঁট কাঁপতে লাগলো, কানের কাছে বললো, অতি গুপ্ত কথা কারও কাছে প্রকাশ করো না। বৈকুণ্ঠের শ্রী ভগবানের পূজা অর্চনা করি। উদ্দেশ্য বৈকুণ্ঠের ভগবান পুত্ররূপে আমার কোলে চড়বে, আমার তন্য পালন করবে। আবার বৈকুণ্ঠের কমলা দেবীর পূজা অর্চনা করি। উদ্দেশ্য বৈকুণ্ঠের কমলা দেবী আমার পুত্র বধূ হয়ে আমার মন্দিরকে আলোকিত করবে। এই কথা রামচন্দ্র রে যেমন কানেতে শুনিলাম, তোর মায়ের উপর হিংসা হলো, আমি কাঁদিয়া ফেলিলাম। দয়াময়ী তোর মা তার রোদন দেখিয়া সুকমল করে দিল নয়ন মুছাইয়া। আরে তোর কি অভিমান হয়েছে? আমি বলতে পারবো না রাজকুমারী। আরে তুই আমাকে ভালোবাসিস। দেখো রাজকুমারী, তোমার সৌভাগ্যের উপর আমার হিংসা হয়েছে। আমি দেখলাম সকাল থেকে ফুল তুলসী তোলা, মন্দির মার্জনা করা, কত ছোটাছুটির পরিশ্রম, আর লাভ কি না? উদরের অন্ন আর পরনের বস্ত্র। আর তুমি রাজকুমারী আমারই পোথা মন্দিরে আমারই তলা ফুলে মিশ্রিত করে সম্প্রদান করবে। লাভ করবে কি? বৈকুণ্ঠের শ্রী ভগবানকে পুত্র রূপে কোলে পাবে। এই ভেবে আমার কষ্ট হলো। আমার কত বেশি খাটনি, কত অল্প লাভ, আর তোমার কত অল্প খাটনি, কত বেশি লাভ। তখন তোমার মা বললে, কেন না ওরে দাসী, কই রে তব আগে পুত্র হয়ে মা বলিয়ে, একদিন তোমার কোলেও যাবে, তোমাকেও মা বলে ডাকিবে, তোমার জ্বালার জীবন জুড়াইবে, তোমাকেও মা
বলে ডাকিবে। তাই রাম, তোমাকে মা বলে কোলে ধরবার দাবি করলাম, এসো ভাব এসো। রামচন্দ্র কোনো কথা না বলে ভাব প্রসারণ করলেন। দেবরণী ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে রামচন্দ্রকে পক্ষে ধারণ করে বারবার শিরঘ্রাণ শিরচুম্বন করতে লাগলেন। সে আনন্দের কি সীমা পরিসীমা আছে? ভগবানকে পক্ষে ধারণ করেছে, আনন্দ পূর্ণানন্দ উপভোগ করছে। অনন্ত করুণাকর শ্রী রামচন্দ্র কোন পিপাসার্থ বাড়ি প্রার্থীকে প্রেমামৃত দানে চির ফুদ পিপাসা শান্তি করে দেন, এমনি তার কৃপা। তিনি ধীবরণী মার কোলে চড়েছেন আর মনে মনে ভাবছেন মাকে আমার কোন আনন্দ দিতে বাকি রয়ে গেল। তিনি মনে মনে স্থির করলেন কোনো মা নূতন ছেলেকে কোলে পেয়ে নিজের হাতে খাওয়াতে পারলেই বড়ই সুখী হন। সেই স্বাদ পূর্ণ করবার জন্য পরম কৃপালু শ্রী রামচন্দ্র বললেন, মা কদিন হতে মায়ের কাজ ছাড়া হয়েছে, মায়ের হাতে কিছু খায়নি, কিছু খাবার দাও গো। ও ধীবর, কিছু ফল দাও তো, রামচাঁদ ভোজন করবে। আরে ধীবরণী, আমাদের সৌভাগ্যেরও শেষ নাই, আবার দুর্ভাগ্যেরও শেষ নাই। রামের মতো ছেলে মা বলেছে, কোলে চড়েছে, খেতে চাইছে, কত সৌভাগ্যের কথা রে ধীবরণী। কিন্তু এমন ছেলেকে খাবার দেবার তো কিছু খাবার নেই। তাই এবার হয় ধীবর, তাই এবার হয়। অবিলম্বে গাছে গিয়ে খোঁজ করো, নিশ্চয়ই পাকা ফল মিলে যাবে। আরে ধীবরণী, সকাল থেকে কতবার কত গাছে খোঁজ করেছি, পাকা ফল তো দূরের কথা, একটা কাঁচা পর্যন্ত পাইনি। তখন পাওনি, এখন পাবে, যাও। গিয়েছে সেদিন, এসেছে দিন, দীননাথ মোর কোলে। ভয় আর তো ফলের ভাবনা আর তো রবে না, ভয় হারি মাতা বলে মলিবে মিলিবে মিলিবে মিলিবে, তরা করি যাও ধীবর, মিলিবে মিলে। সেই কথা শুনে ধীবর একটি গাছে খোঁজ করতি, অবিলম্বে একবার 5টি পাকা ফল মিলে গেল। আনন্দে সেই যেখানে ধীবরণী কোলে রামচন্দ্র, তোমার কথায় সত্য হয়েছে গো ধীবরণী, হ্যাঁ তোমার কথায় সত্য, এই না। ক্ষুদ্র করে ধীবরণী 5টি ফল দিল, 4টি ফল রইল করে, একটি পড়ে গেল, সংকুলান হলো শ্রীরাম কর কমলে, সংকুলান হলো। অমনি ধীবরণী সেটি তুলে দিল, কিন্তু সেটি রইল, কিন্তু অন্য একটি পড়ে গেল। এইভাবে ধীবরণী তুলে দেয়, আর একটি ফল রামচন্দ্রের হাত থেকে পড়ে যায়। উদার স্বভাব ধীবরণী কিছু বুঝতেই পারল না। লক্ষণ ঠাকুর বুঝতে পেরে দাদাকে ইঙ্গিত করে, দাদা ও দাদা, ধীবরণী মার কি 5টি ফল গ্রহণ করবে না? না ভাই, দেখ রে ভেবে শ্রী গৌরাঙ্গ কহিরে তোর সাহায়, 5টি ফল কোথা পাবো? আমার যে 4টি ভিন্ন না, ধর্ম অর্থ কাম মোক্ষ, আমি 4টে ফল দিতে পারি, 5টা কেমন করে দেবো? সবিষয়ে লক্ষণ ঠাকুর বললেন, তাই নাকি কৃপা? এই সাধারণ প্রিয় ফলের বিনিময়ে তুমি চতুর্বর্গ ফল দান করবে? ভাই, যে শ্রদ্ধা সহকারে, যে ভক্তি সহকারে এরা ফল দিচ্ছে, বিনিময়ে চতুর্বর্গ ফল দান করেও আমি ঋণ মুক্ত হব না। শুনে লক্ষণ ঠাকুরের খুব আনন্দ হলো। পরক্ষণই বলে, হ্যাঁ গো মা, ও মা, আমিও তো তোমাদের ছেলে গো, আমাকেও তো একটা ফল দেওয়া। হ্যাঁ হ্যাঁ বাবা, বড় ভুল হয়ে গেছে, এই না, ওই ফলটি ভোজন। লক্ষণ ঠাকুর সেই ফলটি ভোজন করছেন। রামচন্দ্র বলে, হ্যাঁ রে ভাই, আমি মায়ের 4টি ফল খেয়েছি, মাকে চতুর্বর্গ ফল দান করবো, কিন্তু তুই যে একটি খাচ্ছিস, তুই মাকে কি দিবি? দাদা, আমি দেব মাকে ভক্তি। ভক্তি যার নাই, তার ধর্ম অর্থ কাম মোক্ষ কিছুই লাভ হয়। ভক্তি বীজ রোপণ করলে তা থেকে যে কাম কল্পতরু উদ্ভূত হয়, সেই তরুতেই ধর্ম অর্থ কাম মোক্ষ ফল প্রসব করে থাকে। তাই পরম রাম ভক্ত গোস্বামী তুলসীদাসজি তার রামচরিত মানসের প্রতি পাতায় পাতায় বললেই চলে, ওই ভক্তিপথের কথাই তিনি উল্লেখ করেছেন। এক স্থানে তিনি বলেছেন, ভগতিহীন গুণ সব সুখ কৈসে, লবণ বিনা বহু ব্যঞ্জন জৈস। ভক্তিহীনের সকল গুণ এবং সকল সুখ লবণ ছাড়া বহু ব্যঞ্জনের মতো। আপনাকে একতলা ভাত সবজি তরকারি সব দিয়েছে, কিন্তু নুন দেয়নি। এই জন্য তুলসীদাসজি বলছেন, ভগতিহীন গুণ সব সুখ কইছে, আর লবণ বিনা বহু
ব্যঞ্জন জয়ীছে। ভক্তিহীনের সকল গুণ এবং সকল সুখ লবণ ছাড়া বহু ব্যঞ্জনের মতো। শুনে রামচন্দ্র খুব সুখী হলেন, বলে ভাই তোর জয় হোক, তোর জয় হোক, তোর জয় হোক। পরক্ষণে দেবরণীকে বললেন, এইবার আমাদের বিদায় দাও। হ্যাঁ ঠাকুর, আমরাই তো বিলম্ব করে দিচ্ছি, তো আমাদের সামনে একবার দাঁড়াও, ওই মোহন মূর্তিখানি চোখ বুঝে হৃদয়ে কেনি, আর ওই রূপের সাগরের চিরতরে ডুবে যায়। তা বেশ বলি রামচন্দ্র ধীবরের সামনে দাঁড়ালেন, আর ধীবর তখন প্রাণ ভরে গাইতে লাগলো, তুমি নিখিল নয়ন পরম পুরুষ পরমেশ্বর, দাও হে পরমানন্দ, তুমি নিখিল নয়ন। কুটিল কুপথে ধাবিত এমন, বিষয় ভাবনা ভাবে নিমগন। রে বুঝেও বুঝে না, দেখেও দেখে না, কি বা ভালো কি বা মন্দ, তুমি নিখিল নয়ন। ভেতরের খেলা সদাই মধুরে, ভেতরের খেলা সদাই মধুরে, কে বিরাজে সদা হৃদয় মাঝারে। ওরে দেখে না তাহারে ছুটিছে বাহিরে, ঘুচাতে না পারে দ্বন্দ্ব, তুমি নিখিল নয়ন। তুমি নিখিল নয়ন। পে দুটি আঁখি অনিত্য হেরিয়ে, নিত্য ধনে ফেলু আছে রে ভুলিয়ে। ওরে দেখিবরে দেখো নয়ন মুদিয়ে, অন্তরে সচ্চিদানন্দ, তুমি নিখিল নয়ন। পরম পুরুষ পরমেশ্বর, দাও হে পরমানন্দ, তুমি নিখিল নয়ন। দিনমপি রজনী স্বয়ং প্রদ, শিশির বসন্ত পুনরায়াত, কাল ক্রীড়তি গচ্ছদ্বায়ু, তদপি ন মুচ্যত্তাশাবয়ু। ভজ গোবিন্দ, বলুন ভজ গোবিন্দ, গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। ইহ সংসারে খলু দুস্তরে, ইহ সংসারে খলু দুস্তরে, কৃপয়া পারে পাহি মুরারে। ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম, গোবিন্দম যাবৎ বিত্ত পারজন শক্ত, তাবৎ নিজ পরিবার রক্ত। পশ্চাৎ ধাবতি জর জর দেহে, বার্তাং পৃচ্ছতি কোপি ন গেহে। ভজ গোবিন্দম, বলুন গোবিন্দম ভজ মূঢ়মতে। আচার্য শঙ্কর জগৎগুরু শঙ্করাচার্য বা কি বলছেন গো, যাবৎ বিত্ত উপার্জন শক্ত, তাবৎ নিজ পরিবার ও রক্ত। পশ্চাৎ ধাবতি জর জর দেহে, বার্তাং পৃচ্ছতি কোপি ন গেহে। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। যতক্ষণ তুমি উপার্জন করবে, কাজকর্ম করবে,
ততক্ষণ তোমার পরিবারের সকলেই খুব ভক্তি শ্রদ্ধা করবে। আর যেই তুমি বুড়ো শুরু হয়ে যাবে, উপার্জন করতে পারবে না, কাজকর্ম করতে পারবে না, সেই তোমার পরিবারেরই কুশল জিজ্ঞাসা করবে না, অন্যের কথা কি। তার এই মন এখন থেকে গোবিন্দের ভজনা কর। হ্যাঁ, যে কোনো ভাবে ভগবানের নাম গুণ কীর্তন করো, নিশ্চয় ফল পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সীতারাম সীতারাম সীতারাম, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত্মক পরমেশ্বর রাম, শেষতল্প সুখ নিদ্রিত রাম, ব্রহ্মোদ্যমর প্রাপ্তিত রাম, চণ্ড কিরণ কুল মण्डन राम, श्रीमद्दशरथ नंदन राम, कौशल्या सुख वर्धन राम, कौशल्या सुख विश्वामित्र प्रिय धन राम, घोर ताटक घात कराम, मारीचादिनिपात कराम, कौशिक मग संरक्षक राम, श्रीमद हल्लाधारक राम, गौतम मणि संपूजित राम, सुरमुनि बरगण संस्तत राम, नाविक धावित मृदुपद राम, मिथिलापुर जन मोहक राम, विदेह मानस रंजक राम, त्र्यंबक कारमुक भंजक राम, शीतार्पित वर मालिक राम, कृत वैवाहिक कौतुक राम, भार्गव दर्प विनाशक राम, श्रीमद जोधा पालक राम, राम राम जय राजा राम, राम राम जय सीता राम, राम राम जय राम, राम जय सीता राम, अगणित गुण गण भूषित राम, अवनीत नया कामित राम, अगणित गुण गण भूषित राम, अवनीत नया कामित राम, राका चंद्र समानन राम, पीदृबाक श्रित कानन राम, प्रिय गुहा निवेदित पद राम, तत्कालित निज मृदु पद राम, भरद्वाज मुख नंदक राम, चित्रकूटाद्रिनिकेतन राम, दशरथ संतत चिंतित राम, कैकेयी तनयार्तित राम, विरचित निज पितृकार मुख राम, भरतार्पित निज पादुक राम, राम राम जय राम, राम जय सीता राम, राम राम जय राजा राम, राम राम जय सीता राम, राम जय राजा राम, राम राम जय सीता राम, राम राम जय राम, राम जय सीता राम, राम राम जय राजा राम, राम राम जय सीता राम, राम राम जय राजा राम, राम राम जय सीता राम, राम राम जय राम, राम जय सीता राम। अवसर सहित प्रभु करिबे कल्याण, जार देवा बासना ফুরাবেন দয়াল রাম, আমি অতি হীনমতি ভজন না জানি, আপনার গুণে দয়া কর হইয়া আপনি, এই স্থানে রহিলে শ্রীরাম কীর্তন, হৃদয় মাঝে বিরাজ করো পবন নন্দন, পবন তনয় সংকট হরণ, मंगल मूर्ति रूप, राम लखन सीता सहित, हृदय बसह सुरभूप, मनोजवम मारुततुल्यवेगम, जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं, वातात्मजं वानरयूतमुख्यं, श्रीरामदूतं शरणं प्रपद्ये, हर शिव शंकर गौरीशं, वन्दे गंगाधरमीशं, हर शिव शंकर गौरीशं, वन्दे गंगाधरमीशं, रुद्रं पशुपतिमीशानं, रुद्रं पशुपतिमीशानं, रुद्रं पशुपतिमीशानं, कलये काशीपुरनाथं, महादेव शिव शंकर शंभो,
उमाकान्त हर त्रिपुरारे मृत्युञ्जय वृषभध्वज मृत्युञ्जय वृषभध्वज गंगाधर मृणमदनारी गंगाधर मृणमदनारी जय शंभो जय शंभो पार्वती जय शंभो शिव पार्वती पते हर शंभो नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं तङ्गति परमेश तमेव माता च पिता तमेव बन्धो च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव हरे कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे राम 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 हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण 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 हरे राम हरे कृष्ण 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 हरे राम राम हरे पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते जय राजा रामचंद्र की जय महावीर जी की जय महामाई की जय नमः पार्वती पते और महादेव कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवां भवानी सहितं नमामि भवानी सहितं नमामि सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते शरणागतदीनाथ परित्राणपरायणि सर्वस्वार्थिहरे देवी नारायणी नमोस्तुते सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्ति ॐ मधुरम् ॐ अमृतम् ॐ शान्ति ॐ